নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি, অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে অ্যাস্ট্রোলজিটা যেরকমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো অ্যাস্ট্রোলজি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কেন আগেকার দিনে লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক কিছু মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে পারছে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে, আপনার ফেসটা দেখে, অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন, তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফ্রিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহে দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখ একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন। কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনারা অডিট হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেশ করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেশ করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্টস দেবেন, তার উপর বেশ করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে জানি না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহটা কনফিডেন্সটা অনেকটা হাই থাকবে, অনেক কাজ হতে পারে, ছোট ছোট কাজ আপনি পাবেন যেগুলো এতদিন আটকে ছিল। যদিও আপনার ঢাইয়া চলছে, তা সত্ত্বেও সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে, শরীরটা অনেকটাই ভালো থাকবে, এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু সপ্তাহ আস্তে আস্তে সময়টা অনেকটা আপনার ফেভারে আসছে। এবং একসাথে আপনি অনেকগুলো জায়গা থেকে অনেক যোগাযোগ এবং অনেক রোজগারের রাস্তা খুলে যাবে আপনার।
বড় ধনলাভ বা বড় ধনপ্রাপ্তি আপনার হতে পারে। বৃশ্চিক রাশির জন্য বড় ধনপ্রাপ্তি হতে পারে। হঠাৎ কোনো প্রাপ্তি যে পুরনো কোনো যে আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে, পুরনো অর্থ পেতে পারেন। কেউ আপনাকে হেল্প করতে পারে, পুরনো বন্ধু বান্ধবকে আপনাকে হঠাৎ আপনার যোগাযোগ করে আপনার পুরনো অর্থটা ফেরত দিয়ে দিতে পারে। যারা চাকরি করে পদ প্রমোশন পেতে পারেন এবং পার্টনারের সাথে হয়তো কোনো পার্টিতে বা কোনো ফাংশনে যেতে পারেন। এবং আপনার পার্টনার শরীরটা নিয়ে একটু ইচ্ছা হতে পার্টনারকে একটু খরচ বাড়তে পারে। আপনি যদি গাড়ি চালান, গাড়ি হয়তো কোনো রিপেয়ার করতে বা হয়তো কিছু চেঞ্জ করতে, এই জন্য কোনো খরচ বাড়তে পারে। মোবাইলে কোনো খরচ বাড়তে পারে। আপনি যে লেবার রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন, লেবার রিলেটেড কোনো ব্যবসা বা ওয়ার্কার রিলেটেড কোনো ব্যবসা, অর্থাৎ কোনো কারখানা বা এই ধরনের বা কোনো দোকানে কোনো স্টাফ থাকে, তাদের সাথে এই সপ্তাহটা একটু সমঝে চললে, মুখ কালাগালি বা কোনো আর্গুমেন্টে কোনো কথা কাটি যাবেন, তাহলে কিন্তু তারা কাজ ছেড়ে দিয়ে আপনার ব্যবসাটা হ্যাম্পার করে দিতে পারে। সুতরাং আপনাকে এই সপ্তাহে একটু ঠান্ডা মাথায় কথা বলতে হবে, ঔদ্ধত্যটা কন্ট্রোল করবেন, আর কারোর সাথে বেশি অতিরিক্ত কথা বলবেন না, ঠিক আছে? এই সপ্তাহে পারলে অবশ্যই আপনি সূর্য মন্ত্র জপ করুন, আর সূর্যদেবকে অবশ্যই আহুতি দিন। সূর্যদেবকে অবশ্যই আহুতি দিন। কি দেবেন? অবশ্যই সূর্যদেবকে পারেন, যদি পারেন সূর্যদেবকে জলের সাথে অবশ্যই সিঁদুর আর গোলাপের পাপড়ি মিশিয়ে অবশ্যই সূর্যদেবকে আহুতি দিন, আর সূর্য মন্ত্র অবশ্যই জপ করে দেখুন। প্রত্যেকটা দিন আপনার জন্য ভালো হবে। যে প্রত্যেকদিন পারুন আর না পারুন, রবিবার, সোমবার, মঙ্গলবার অবশ্যই করবে। রবিবার, সোমবার, মঙ্গলবার অবশ্যই করবেন বৃশ্চিক রাশির লোকের। আর একটা কথাই বলে রাখি, যদি আমার সাথে ফ্রি কাউন্সেলিং নিতে চান, অবশ্যই আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন। সেখানে লাইভ ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। 891050650684 নাম্বার, সেটা লাইভ নাম্বার। সেটা ভুলেও মেসেজ করবেন না, কেন ওই মেসেজে আমি উত্তর দিতে পারি না, কেন ওই নাম্বারটা আমাকে থাকে না। আর যদি অনেকে লাইভে না এসে আমাকে মানে ব্যক্তিগতভাবে কোনো জানতে চান, তাহলে চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও সেটা পেয়েবল সিস্টেম আসতে পারেন। কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই, তারাও কিন্তু আমার সাথে অবশ্যই প্রেডিকশন নিতে এসে বাস্তুই নিন, হাত দেখেই নিন, আর আপনার ফেস রিড করে নিন। যেটা খুশি আপনি করতে পারেন, সেটা আমার চেম্বারে আসতে হবে। কিন্তু যাই হোক, সব চেম্বার অন রয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার কাছে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।